পুরো রাজ্য যখন একদিকে, কিছু অশিক্ষিত বরাহ নন্দনেরা আরেকদিকে। আরে, রাজনীতির বাইরে সাধারণ মানুষের সুস্থভাবে বেঁচে থাকার প্রতিবাদ এটা। বুকের খাঁজ, পেটের ভাঁজ আর সিগারেটের ধোঁয়া দেখতে পাও, তাই না? সারাদিনের পরিশ্রান্ত দেহ, ঘামে ভেজা শরীর, চিৎকার করে ভরে যাওয়া গলা দেখতে পাও না, তাই না? ঘরে শুয়ে শুয়ে সোশ্যাল মিডিয়াতে কিছু মন্তব্য করলেই তো হলো। নাচ করছে, গান গাইছে, সেলফি তুলছে, এ আবার কেমন প্রতিবাদ? নাচ, গান, কবিতা, ছবি আঁকা, এগুলো যে প্রতিবাদের ভাষা হতে পারে, এইসব উর্বর মস্তিষ্কে ঢুকবে না। আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয় মারা গেলে আপনি কি হাসতে ভুলে যান, খেতে ভুলে যান, নাকি সিগারেট খেতে ভুলে যান? যান না তো, তাই না? তবুও দিন শেষে একটা খারাপ লাগা কাজ করে। আর এই লড়াই তো শুধু আর্জি করে তিলোত্তমার নয়, এ লড়াই প্রতিটি ঘরের তিলোত্তমার জন্য। তারা যাতে সুস্থ পরিবেশে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারে। কিছু উর্বর মস্তিষ্কের মানুষ কথায় কথায় লক্ষ্মী ভাণ্ডারের দোহাই দিয়ে পোস্ট করেই চলেছে। যখনই তাদের চোখে আঙুল দিয়ে দেখানো হচ্ছে জনগণের করের টাকা যৎসামান্য জনগণকে সরকারি প্রকল্পে দেওয়া হচ্ছে, সরকারের বাপের ঘর থেকে আসছে না, তখনই এইসব বরাহনন্দনেরা বলছে জুনিয়র ডাক্তারের ফিস আমাদের করের টাকা থেকে আসে। তারা কেন কাজ করছে না? সেটা তাদের ডিউটি। তাদের জিজ্ঞাসা করছি, জুনিয়র ডাক্তার মানে জানেন? জুনিয়র ডাক্তার মানে যারা ট্রায়াল পিরিয়ডে রয়েছে, তারা এখনো শিখছে ভবিষ্যৎ ডাক্তার হওয়ার জন্য। তা সরকারি হাসপাতাল জুনিয়র ডাক্তারের উপর নির্ভরশীল কেন? সেই তো ডাক্তারি পড়তে এসে দুর্নীতির কবলে রেজিস্ট্রেশন পাবে না, তাহলে সেই সব ডাক্তারের এত প্রয়োজন কেন? প্রায় ৯৩,০০০ রেজিস্টার ডাক্তারগুলো কোথায়? আসলে জ্বালাটা কোথায় বলতে পারেন? আমি শুধু জানতে চাই, যারা এই প্রতিবাদের বিরুদ্ধে এবং প্রতিবাদ থামানোর বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য করছে, তাদের বাড়িতে কি কোনো মহিলা নেই, কোনো মেয়ে নেই? ধরে নিলাম নেই, অ্যাটলিস্ট তার জন্ম কোনো মহিলার গর্ভে হয়েছিল তো নাকি? সেই তিলোত্তমাও কিন্তু একজন ভবিষ্যৎ মা ছিল। তার গর্ভটাকে যেভাবে ছিন্ন বিচ্ছিন্ন করেছে, তাদের মায়ের সাথে যদি এমনটা ঘটতো, তাদের জন্মটা হতো তো? আজাদি, আজাদি মানে হচ্ছে স্বাধীনতা। একটা মেয়ের একা টিউশনি থেকে ফেরার আজাদি, একটা মেয়ের চাকরির জায়গায় আজাদি, একটা মেয়ের বুক ভরে স্বস্তির নিঃশ্বাসের আজাদি। জনগণ সোচ্চার হয়ে উঠেছে, কয়েকটা কীট পতঙ্গ তার কিছুই বিগড়াতে পারবে না। ধর্ষকদের চামড়া গুটিয়ে নেব আমরা, বিচার যত পিছবে মিছিল ততই এগোবে।